বিল গেটসকে দেয়া তার মায়ের ৩টি অমূল্য উপদেশ। বিল গেটস তখন বয়সে অনেক ছোট, স্কুল থেকে বাসায় ফিরছেন সবে। সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে, তার মা জানতেন। তিনি ঘরে পা রাখতেই দাঁড়িয়ে যান মা। বাবা, গণিত পরীক্ষায় কত নম্বর পেয়েছিস? বিল গেটস মাকে তার নাম্বার বললেন। মা খুব খুশি হয়ে বললেন, বাহ, এত ভালো নম্বর! তোর ক্লাসে আর কয়জন পেয়েছে? আমি একাই পেয়েছি মা। বেশ বেশ, আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নম্বরটি পেয়েছিস। তুই ১০, ২০, ৪০, ৫০, এমনকি ৮০, ৯০ পেলেও আমি রাগ করতাম, কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস। এবার নতুন করে এই শূন্য থেকে শুরু কর সব কিছু। তবে তোর জন্য মায়ের ৩টে উপদেশ রইল। ১, প্রচুর বই পড়বি। ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে, যেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি, আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি, যেগুলো সচরাচর অন্যরা পড়ে না। ২, তুই যেরকম চিন্তা করবি তোর জীবন সেভাবেই গড়ে উঠবে। তাই সবসময় স্রোতের বাহিরে চিন্তা করবি। সবার মতো হুজুগের পেছনে ছুটবি না। কখনো ছোট চিন্তা করবি না, অনেক বড় বড় স্বপ্ন দেখবি, এত বড় যেন নিজের কাছেও অসম্ভব লাগে। অন্যদের কাছে সে শব্দের কথা বলতে ভয় হয়। ৩, জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই ক্যারিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজেই নিজের পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি। সময় তখন ১৯৬৩ সাল। বিল গেটসের বয়স তখন মাত্র ৮ বছর। তার মা শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেস্ট তাকে যখন এই উপদেশ ৩টি দিলেন, তখন কেউ চিন্তাও করেনি এই ৩টি উপদেশ কিভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্য হবে একদিন। বিপ্লব বয়ে আনবে পৃথিবী জুড়ে। স্রোতের বাইরে গিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে কোটি কোটি মানুষকে। এরপর বিল গেটস টানা ১৩ বার পৃথিবীর সেরা ধনী ব্যক্তির খেতাবটি পেয়েছেন। শুধু তাই নয়, এখনো তিনি তার অবস্থান ধরে রেখেছেন। তাই সফল হওয়ার জন্য বিল গেটস ৭টি উপদেশ দিয়েছেন। জীবনে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত হন। সাফল্যের জন্য কখনোই দ্রুত পদক্ষেপ নেবেন না। আপনি যা তার জন্য গর্বিত হন। সব সময় নম্র থাকুন। সবকিছু ইতিবাচক ভাবে নিন এবং শিখতে ভালোবাসুন। ব্যর্থতাকে মেনে নিন এবং এগিয়ে যান। যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হন। একবার এক ব্যবসায়ী অনেক টাকা লস হয়েছিল এবং তিনি অনেক লোনের মধ্যে জর্জরিত হয়ে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে আসা একদম অসম্ভব বলতে প্রায়। ওই ব্যবসায়ীর নিজের উপর থেকে এবং তার ব্যবসার উপর থেকে পুরোপুরি বিশ্বাস উঠে গিয়েছিল। একদিন সে অনেক উদাসীন হয়ে একটি রেলওয়ে স্টেশনে বসেছিলেন। তখন এই কোট টাই পরা এক বৃদ্ধ লোক এসে তার কাছে জিজ্ঞেস করলো যে, আপনার কি হয়েছে? সেই বিজনেসম্যান ওই বৃদ্ধ লোককে পুরো কাহিনী শোনালেন এবং কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লোক পকেট থেকে একটা চেক বের করে ৫০ লক্ষ টাকার চেক লিখে ওই ব্যবসায়ীর হাতে তুলে দিলেন আর বললেন, এটি তখনই ডিপোজিট করবেন যখন আপনার কাছে সকল আশা ভরসা এবং সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। সেই বিজনেসম্যান বাসায় গিয়ে ওই চেকটি ভালোভাবে তার ব্যক্তিগত আলমারিতে রেখে দিয়েছিলেন। তার কাছে টাকা আছে এই ভরসায় সে পরের দিন থেকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন তার ব্যবসার জন্য। কিছু সময় পর অবাক করা ঘটনা ঘটল। এই ব্যবসায়ী ওই শহরের সব থেকে ধনী শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে গেলেন। তারপর একদিন হঠাৎ তার চেকটির কথা মনে পড়ল এবং সেই চেক নিয়ে ওই বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য রেলওয়ে স্টেশনে গেলেন। স্টেশনে গিয়ে তিনি জানতে পারলেন ওই বৃদ্ধ লোকটি কোনো শিল্পপতি বা কোনো বড়লোক ছিলেন না,
বরঞ্চ কোটটাই পরা একজন পাগল ব্যক্তি ছিলেন। যাকেই দেখতেন তাকে এরকম করে চেক বিলি করে বেড়াতেন। এটা শোনার পর ওই বিজনেসম্যান হতবাক হয়ে গেলেন। তারপর ওই বিজনেসম্যান বুঝতে পারলেন যে নিজের উপর বিশ্বাস থাকলে কত কিছুই না তৈরি করা যায়। আমাদের দরকার শুধু সাপোর্টের। পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে উপকৃত করুন। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন। কখনো এমন হয়েছে কি রাতে একা একা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখের পানি এসেছে? আপনি যখন ভালো ফোকাস করবেন তখন সবকিছু ভালো হবে, তাই নিজেকে ভালো কিছু ফোকাস করুন। পুনরায় শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য নিজেকে রিচার্জ করুন, নিজেকে সময় দিন, বিশ্রাম করুন, নিজেকে নিয়ে ভাবুন।